আহলান বিকুম, সালামুন আলাইকুম। আসিয়াম এর গুরুত্ব ও তাৎপর্য মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদেরকে দেখাবো সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য। প্রথমেই সূরা বাকারা আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনতে যাচ্ছেন। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে আমানা শব্দটা এসছে 879 বার, তার মধ্যে ভার্ব হিসাবে অর্থাৎ ফেল হিসাবে আসছে 558 বার। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইভাবে এসছে 303 বার। মহান আল্লাহ আহকামুল হাকিমিন উদাত্ত আহ্বান জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনতে যাচ্ছেন। এখানে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন তা বলা হয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুত্তাকি তাও বলা হয় নাই, বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানে প্রবেশ করতে যাচ্ছে। এই যে ঈমানে প্রবেশ করতে, তাদের প্রতি এই আহ্বান। যারা পুরোপুরি ঈমান গ্রহণ করেন নাই তাদেরকে পুরোপুরি ঈমানে দাখিল হওয়ার আহ্বান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ আহ্বান জানানো হচ্ছে প্রবেশ করার জন্য। কোথায়? মুমিন হওয়ার জন্য। মুমিন হতে তাকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আহ্বান করছেন। মুমিন হতে হলে তাকে কি কি ক্রাইটেরিয়া, কি কাজ মেনটেন করতে হবে, তারপর সে পুরোপুরি মুমিন হবে। এই মুমিন হওয়ার জন্য যে সমস্ত প্রেসক্রিপশান দেওয়া হয়েছে সূরা বাকারা আর 3 আয়াত আগে অর্থাৎ 178 আগে, সেখানে বলা আছে কিসাস। তারপরে সূরা বাকারা 180 আয়াতে বলা হয়েছে আল ওয়াসিয়াত। এই 183 আয়াতে যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু। তাহলে এখন প্রেসক্রিপশন হলো, আপনাদের জন্য প্রেসক্রিপশন দেওয়া হলো, লিখিত করে দেওয়া হলো, কাতাবা করা হলো। এখানে কাতাবা বলা হয় নাই, এখানে কুতেবা বলা হয়েছে। মাজহুল একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, এর প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে কুতেবা আলাইকুমুস সিয়াম। তাহলে আসিয়াম কুতেবা করা হলো, লিখিত দেওয়া হলো। কে লিখিত করে দিয়েছেন? মহান আল্লাহ আহকামুল হাকিমিন। তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিভাবে লিখিত করে দেন, আল্লাহ কিভাবে কাতাবা করেন তার একটা দৃষ্টান্ত রয়েছে সূরা আনাম আয়াত 54-54-তে, ওয়া ইযা যাকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যারা আমার আয়াতে বিশ্বাসী তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে বলুন, ফাকুল তাদেরকে বলুন, সালামুন আলাইকুম। আমরা তো এটা বলি না, আল্লাহর প্রেসক্রিপশন আমরা নেই না, সেটা এখানে জোরে বলা হয়েছে কাতাবা রাব্বাকুম আলা নাফসিহি ওয়া রাহমা। কাতাবা রাব্বাকুম, আপনাদের রব লিখিত করে দিয়েছেন, লিখে নিয়েছেন, আলা নাফসিহি নিজের নাফস থেকে, ওয়া রাহমা রাহমা হিসাবে। আপনাদের রব নাফস থেকে নিজে নিজে লিখে নিয়েছেন রাহমা রাহমা হিসাবে। তা আল্লাহ কাতাবা করেন নাফস থেকে, নিজের নাফস থেকে কাতাবা করেন রাহমত হিসাবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আহ্বান হলো যারা ঈমান আনতে যাচ্ছে তাদের প্রেসক্রিপশন হলো সিয়াম। তো
কাতাবা শব্দ নিয়ে যদি আমরা আর একটা আয়াত আল কোরআন থেকে দেখি, সেটা সূরা মুজাদালা আয়াত 22, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ আহকামুল হাকিমিন কি এক ঘোষণা দিচ্ছেন, লা তাজিদু কওমান, কোথাও একটা কওম খুঁজে পাবেন না আপনি, কোথাও এই কওম নেই ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহতে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালে বিশ্বাস করে, সেই দিনে বিশ্বাস করে, এই কওম কোথাও নেই, পৃথিবীর কোথাও এই কওম নেই। এই ডিক্লারটা কার? মহান আল্লাহ আহকামুল হাকিমিন, এই মহান আল্লাহর ডিক্লার যে কোথাও এই কওম হবে না, ওই দুই একটা ছিটা ফাটা লোক হবে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী এই লোক কোথাও নেই। ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে আপনারা যে ভালোবাসছেন, মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং রাসূল এর সাথে বিদ্রোহ করে, সংগ্রাম করে, প্রত্যাখ্যান করে, তাদের জন্য আপনাদের ভালোবাসা রয়েছে। মাআযাল্লাহ, কি কঠিন অবস্থা। ওয়ালাউ কানু আবাআহুম, হতে পারে সে আপনাদের পিতা, আও আবনাআহুম, হতে পারে আপনার সন্তান সন্ততি, আও ইখওয়ানাহুম, হতে পারে আপনার ভাই, একসাথে জন্মগ্রহণ করার আপনার ভাই হতে পারে, সহোদর ভাই হতে পারে, আও আশিরাতাহুম, হতে পারে আপনার নিকট আত্মীয়। আপনার পিতা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার নিকটাত্মীয় যে কেউ হতে পারে। আপনি অন্তরে ভালোবাসা দিতে পারবেন না, ভালোবাসা নেই। যাদের অন্তরে ভালোবাসা নেই, যারা ওই সমস্ত কওম না, যারা আল্লাহতে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, সেই কওম না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা, আর এদের অন্তরে কাতাবা, আল্লাহ লিখে দিয়েছেন, ফি কুলুবিহিম, তাদের এই অন্তরে, আল ঈমান, ঈমান লিখে দিয়েছেন। যে আপনার ভালোবাসা, যারা আল্লাহতে বিদ্রোহ করে, যারা রাসূলের বিরুদ্ধে চলে, তাদের সাথে আপনার ভালোবাসা, সেটা হতে পারে পিতা, হতে পারে সন্তান, হতে পারে ভাই, হতে পারে নিকট আত্মীয়, কেউ না, আসলে তাদের অন্তরে লিখে দিয়েছেন ঈমান। ঈমানটা হলো কাতাবা। আমরা খালি ঈমান ফরজ ফরজ, 5টি মৌলিক স্তম্ভ ফরজ করা হয়েছে। 1 নম্বর হলো কি বলেন, কালিমা বলে, ঈমান তো বলে না, কালিমা বলে, তারপরে বলে সালাত, তারপরে সিয়াম, তারপরে রোজা, তারপরে সাদাকা, এইভাবে বলা হয়। আসলে ঈমান লিখে দেওয়া হয়েছে, লিখিত, কাতাবা। তারপরে সালাত কাতাবা, সিয়াম কাতাবা, আর সাদাকা এটা হলো ফারাদা, এবং হাজ ফারাদা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কোথাও এই 5টি মৌলিক স্তম্ভ বলা হয় নাই, আমরা এগুলো বানিয়ে নিয়েছি। তাই আমরা বলছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান আনতে যাচ্ছেন, আমি লিখিত করে দিয়েছি আলাইকুমুস সিয়াম, সিয়ামকে। তো আমরা আসিয়াম এর অর্থ অনুবাদ করে থাকি রোজা, রোজাকে অনুবাদ করে থাকেন, উপবাস থাকাকে অনুবাদ করে থাকেন। তো উপবাস, রোজা এগুলোর প্র্যাকটিস এই আল কোরআনের প্র্যাকটিসের সাথে যায় না। আসিয়াম শব্দটা আল কোরআনে কিভাবে এসছে? আসিয়াম এই শব্দর মূল শব্দ হলো সা ওয়াও মিম, সাওমুন।
তো এই শব্দটা এসছে আল কোরআনে 14 বার সাওমুন হিসাবে রুট, এবং আরেকটি রুট রয়েছে সোয়াদ মিম মিম সাম। সাওমা শব্দের অনুবাদ দেখতে চাই তাহলে দেখব সূরা মারিয়াম আয়াত 26 ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররে আইনা, আপনি খান, কুলি আপনি খান, ওয়াশরাবি আপনি পান করুন। আমরা কুলি এবং আশরাবি অর্থাৎ কুলু ওয়াশরাবু নিয়ে আরেকটা ভিডিও তৈরি হবে আইয়াশা আল্লাহ। ওয়া কাররে আইনা, আপনার চক্ষুদয় শীতল করুন। ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারিন আহাদা, আর যদি কোনো ব্যক্তিকে আপনি দেখেন, বাশারা আহাদা, কোনো বাশার আহাদকে আপনি যদি দেখেন, ফাকুলি ইন্নি নাজারতু লিররহমানি সাওমা, ফাকুলি আপনি বলুন, ইন্নি নাজারতু লিররহমানি, আমি রহমানের জন্য নাজারাত করছি, মানত করেছি সাওমান। তো সাওমানটা কি পরের আয়াতে পরিষ্কার করা হয়েছে। আমরা তো জানি আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর, যে প্রথমে আল্লাহ কোনো কিছু কোনো আয়াতকে প্রতিষ্ঠিত করেন তারপরে ব্যাখ্যা করেন। তাহলে ইন্নি নাজারতু লিররহমানি সাওমান, আমি নিয়ত করেছি সাওমান, মানত করেছি সাওমান। ফালান উকাল্লিমা আল ইয়াওমা ইনসিয়া, ফালান আলবাত্তা আলবাত্তা, উকাল্লেমা কথা বলবো না, কখনোই কোনো অবস্থাতেই কথা বলবো না, আল ইয়াওমা এই দিনে, ইনসিয়া কোনো মানুষের সাথে। তাহলে কথা না বলাকে কি বলা হচ্ছে? সাওমান। সাওমান শব্দটা নীরবতা পালন করা। এই সাওমান শব্দটার আরেকটি রুট রয়েছে, সেটা হলো সোয়াদ মিম মিম সাম। এটা আল কোরআনে এসছে 15 বার। এই টোটাল সাওমা এবং সাম টোটাল মিলে 29 বার এই শব্দের ব্যবহার রয়েছে আল কোরআনে। সাওমান শব্দের অর্থ নীরবতা। সাম সোয়াদ মিম মিম সাম এই শব্দের অর্থ হলো বধিরতা, শক্ত নীরবতা, কানে শোনা, মৃত্যুবরণ করা, মুখ বন্ধ করুন। তাহলে সাম আর সাওমা দুটো শব্দ আল কোরআনে এসছে 29 বার। আসলে এই জন্য আমরা বুঝতেছি না যে সাওমটা কি। আল কোরআন থেকে সাওমের অনুবাদ নিতে হবে, কারণ মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন আলিফ লাম রা কিতাবুন উহুকেমাত, কিতাবুন করা হয়েছে উহুকেমাত আমার হুকুম সমূহ, আয়াতুহু সুম্মা ফুসসিলাত আল্লাহ কাতাবা করেছেন তার হুকুম সমূহ, সুম্মা ফুসসিলাত তারপরে ব্যাখ্যা করেছেন। তো সাওমার ব্যাখ্যা হলো ফালান কখনোই নয়, উকাল্লেমা কথা বলবো, আল ইয়াওমা ইনসিয়া মানুষের সাথে। তাহলে মানুষের সাথে কথা বলা যাবে না, এটাই হলো সাওমা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কাবা কুতিবা যেভাবে লিখে দেওয়া হয়েছে আলাল্লাযিনা তাদের উপরে, মিন ক্বাবলিকুম আপনার পূর্বে। তাহলে কিভাবে লিখে দেওয়া হলো আমরা দেখলাম যে ইন্নী নাজারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমা আল ইনসিয়া, অর্থাৎ সাওমান অর্থ নীরবতা, এইভাবে লিখে দেওয়া হয়েছে। অনেকে বলবেন যে এটা ভাই পূর্বের কথা, পূর্বেরই কথা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম পূর্বেরই কথা নিতে হবে। পূর্বের সিয়াম কিরূপ, কামা কিরূপ সেইভাবেই নিতে হবে। আমি বললে আপনি বললে হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনারা বুঝতে পারেন, চিনতে পারেন, জানতে পারেন। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই সাওমের লক্ষ্যটা কি? সাওম যে বলা হয়েছে এর লক্ষ্যটা কি? এর লক্ষ্য হলো তাকওয়া। আল্লাহ সিয়াম দিলেন আমানুদের জন্য, যাতে তারা
তাকওয়াবান মুত্তাকি হতে পারে, এই প্রেসক্রিপশন দেওয়া হলো। আমরা তো মুত্তাকি হতে হলে কিভাবে করতে হবে, মুত্তাকি কিভাবে হয়, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কিভাবে প্রথমেই সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যা আপনার জন্য, এতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এদের হুদান, এটা হলো একটা হুদান গাইড, লিল মুত্তাকিন যা তাকওয়াবান তাদের জন্য। তো সিয়াম তো কি, লাআল্লাকুম তাত্তাকুন, আপনারা তাকওয়াবান হতে পারেন, মুত্তাকি হতে পারেন। সিয়ামের গাইড হলো মুত্তাকি। আমরা যেটা দেখি যে আসিয়াম আত-তাকওয়া, সিয়াম থেকে কি আসে, তাকওয়া আসে। সিয়াম তাকওয়া মানে শুরু করা হয়েছে সিয়াম দিয়ে এবং তাকওয়া দিয়ে শেষ করা হয়েছে। সিয়ামের লক্ষ্য তাকওয়া। তা আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? মৌনতার মাধ্যমে। সেই মৌনতা কি হবে সেটা এই সূরার 187 আয়াতে বলা হয়েছে যে কিভাবে তাকওয়া, কিভাবে মৌনতা অর্জন করতে হয়। যে আমরা যেটা বললাম না, সাম, সোয়াদ মিম মিম, সাম এত নীরবতা। 187 আয়াতে সেটা বলা রয়েছে, ফামান শাহেদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। ফামান শাহেদা মিনকুমুশ শাহর, যে পাবে মিনকুম আপনাদের মধ্যে থেকে, সবাই নয়, ফামান শাহেদা মিনকুম, সবাই পেয়েছে। আসলে কেউ এই প্রেসক্রিপশনটা পাই নাই। ফামান শাহেদা মিনকুমুশ শাহর, যে শাহরে যে প্রেসক্রিপশন যে পেয়েছে, ফালিয়াসুমহু, সে সিয়াম করবে, সেই নীরবতা পালন করবে। তারপর সেই নীরবতা কি, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু অনুসন্ধান করবে, মা কাতাবাল্লাহু লাকুম, আবারও কাতাবা, এই কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদের কি লিখে দিয়েছেন, কুলু আশরাবু। তো কুলু, এই আয়াতে আমরা পরবর্তীতে আসবো যে কুলু আশরাবু দিয়া কিভাবে বোঝানো হয়েছে সিয়ামকে। তো সিয়ামের যে মূল মিনিংটা উল্টে গেছে, সিয়ামের টেবিলটা উল্টে গেছে। আমরা কি সিয়াম পালন করছি, আসুন আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে মিলিয়ে দেখি। আজকে আমরা প্রথম পর্বের আলোচনা করলাম, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আরও আলোচনা করবে ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।